বাজারে যাই যে চাটা খাইয়া এই চাওলা এই যে বানর বানর বান ভাতও খাই না আরে পিছ লাগেছি পিছলাই যাই কি বা কইরা তাইতে বৃষ্টি হইছে হেউলি পড়ছে পিছ লাগেছে কে ভালো হইছে এই পিছলা খায়া কবে হাত পা ভাঙবা পরে একটা লাইলা দোকান দিয়া বইয়ে থাকবা আইরে হাই পলেও যদি কুরানে যাবার নয় আরে বলি টাকা খাম সাথে তোরে আমি তো জানি যে আজকে কালাপাড়া পলাইই যাব আর আজকে কি বার আজকে মরণবার কি মরণবার এই কারণে তো পলাইয়া যাইতাছি আমি তো জানি আমি ওই তাই রইছি বুঝা নাই কিস্তি টেহাড়া দিয়া পরে চা খাবা না কোনো ছেড়ে নিয়ে ঘুরবা যাবা দেখো কিস্তি আলা ম্যাডাম আইলি খালি কোন রকম কইরো যে এই সপ্তাহ না সামনের সপ্তাহে ডাবল দিয়ে দিমুনি কিস্তিওয়ালা ম্যাডাম কি তোমার কি লাগে হ্যাঁ তোমার কি লাগে যে ব্যাক কথাই আমাকে শুনবো কি লাগে হে কি আবার বউ নাকি নাকি হ্যাঁ তুমি যে ভাবে কইতাছাও বাবা বউ লাগে না বউ বানানোর খুব সবাই বানর টেহা দিয়া থে বড় বাইতে থেকে বাইরে টেহা নাই খালি দুই দিন পর খালি কিস্তি আয় এই সপ্তাহটা কি উসা হরে না বড় হরে না হাজার নাই বানর তুই কিস্তি তুললি কে তোর কি কিস্তি তুলবার কইছিলাম তুই কিস্তিতে হাতকে দিয়া যাবি না তোর আজকে সাবায়া খাবো বানর প্রতিদিন মানুষের কথা শুনে হারবো না তুই টেহা দিয়া থে দেখছে কি বা করে ওই তুই কি আমার মারবি নাকি তোরে মারাই উচিত তোর মতে বাতা থাকাছে না থাকাই হনো কামলার দাম দেয় নাই কে আমি যাইতাছি টিয়ার ব্যবস্থা করে দিয়ে যাইতাছি দেয় নাই না দেয় নাই কে দেয় নাই যে জুয়া খেলা সারস না হলো আমি জানি না হ্যাঁ আগে বেলাডি করে টাসিয়া বইছি এখন কালকে করে 3টা করে নইছি কুমাইছি মেলা কুমাইছি ওই বানর তুই কমাইছস তুই তো বাজে ধরা কমাস নাই কমাইছস হ্যাঁ বাজি তো ঠিকই ধরস টাস কুমাইছি দেখে এক মোরা গার্তিক পরে দেখে এখন মোবাইলে যে ক্রিকেট খেলায় না ওনে একটু বাজি ধরি সমস্যাটা কোনে তোরে কিন্তু আজকে সাবায়া খামো বানর টেহা দে ইয়ার মার কাছে কোনে নো কার মার কাছে সালমান মার কাছে কোনে জুতা দে বাইরা বগেলে সালমান ভাই আইরে হাই দেখছে পকেটে দেখিছে টেহা দিয়ে যা আইরে হাই বাজি টেহা দিকে আমার মারবো ওই টেহা দিলি না আচ্ছা আমি আইতাছি ওই খাতুনি তুই কিস্তি তুলবা নিকে না যাস না কিসের নিকে যাস হেরা আমি না দিকে সারমু কি মনে করছাস আমি কিস্তি তুলবা চাই না কি করবার চাই তোমার বাপেরা কি আমার চেহারা দেখে টিয়া দেয় আরে কি কিস্তিলা সারারা কইছে যে এন্না বইরা কিস্তি তুলন লাগবো কইছে এটা আমার ইচ্ছা ওই আমাকে লাগায় কিস্তি তুলে না লাগে দেখি পরকা বইরা হ্যাঁ কিছু তো সেলর কামে বইরা শালি তুই এই বইরা কথা প্যান্ট শার্ট এন্না পড়ে গেলে আমার চাকরির ইটা একটু বাড়বো বুঝো নাই ডিমোশন বাড়বো কারণ লাগি আমার এনজিওর নাম কি জানো স্মার্ট এনজিও ও ডিমোশন বাড়বো না প্রমোশন বাড়বো হ্যাঁ বাবা শালির কথা হম যা একবারে স্মার্ট পোশাক পইরা গেলি বারে আর ওর প্রমোশন বাইরা যাবো গা বাড়বই তো তুমি বাড়ে না বাড়ে তুমি দেখতে পারবে একদিন তোমার এই বউ এই এলাকায় পুরো নাম করে হালাবে বুঝছো এই পুরো শহরে নাম করে হালাবে তুমি বানো স্মার্ট এনজিওর বান তুমি বড় ম্যানেজার হয়ে যাও দুই দিন পরে যে ভাবতে ওই তো দুই দিন পরে ম্যানেজার না দুই দিন পরে মালিক হয়ে হারি কোন গা ওইটা শালি কই গেল তুমি তার মানে তুই মালিক না তুই লাইন দেন হইছে নাকি কে লাইন দিলাম কে আর যদি লাগে লাইন দেওয়া তাহলে লাইন দেবো সমস্যা কি একটা সরতা তা দেখালো বইলা আমার তুমি মেছে লাগে টাঙ্গি মারবা পিছে বেড়া করবে না সকালবেলা মনটা নষ্ট করে দিও তোর কিস্তি নিকে দাবা দিমু না ঠিক আছে নানান কথা কয় মনটা সারা দিন নষ্ট থাকে আর ঘরে আইলে পরে তোমার কেস আরো নষ্ট হয়ে যায় তোমার নানান কথা কয় আমারে কি কবার নিয়ে বাত হয় হ্যাঁ কইলে কি মানুষের কথা তুমি ওই খাটনি মাইসে কয় যে এত বড় একটা সকসকা বউ নিয়ে তুমি চাকরি করবা নিকে দিয়ে দাও ওই বউ পাবা না এনে কয় মাইসে খালা শালি জানি মানুষের কথা যদি শুনো না তাহলে মানুষের কামাই যায় খাইবে আমার কামাই খাইয়া পারবা না খালি তোর কামাই না দিলে গপর করে খাইতে তো তোর কামাই খাই আমার কামাই খাই না 300 মাস চাকরি করছাও এখন হবে 6 মাস পরে আর 900 টাকা যদি আর দেবাক দেখাও 900 টাকা হইছে না 900 টাকা দিয়ে দেখবা কয়দিন পরে 9000 হইব 9000 থেকে 9 লাখ হইব ওই 9000 থেকে 9 লাখ হইতে কি তোর দেব নি শেষ হয়ে যাবো গা আর আমি যে প্রতিদিন 900 টাকা করে কামাইতে তোর হয় না সেই না কামলা দে মাইছে তো এখন মনে করো মাইছে টিটকারি মারে কামলার বউ গেলাম আমি পিছে যদি বেড়া করো না কলম দিয়ে গাও দিয়ে না কারে কলম দেখা দিবি শালি জানি মানে আমারে কলম দেখা দিবি মাল্লাকে তুমি সকালে মাল্লাকা সকালবেলা মাল্লাকে বহুনি যে কইরা দিনা সকালবেলা মাইছেরা হারা মাইছেরা গুতাইবা না মারে তুই অফিসে গেতা তুই জামাই মেরে থেকে গেলি না কেন তুই লাগলে মারবো কে আরো কিছু করব তুমি আমার না চাকরিটা নষ্ট করার লাগি উইটা পড়া লাগছো তোর চাকরি একবার ভাতে দুধে ভর্তা বানাই খাইয়া আলামু খাস তুই জানি কর ওটা চাকরি হইলো এনজিওর চাকরি বাচ্চা তেহান নিকে কুটার গুবারার লাগে গুকা দরকারে মাইশের গুপারামু তাও আমি চাকরি কইরা খামুই বাবা আগে মোক
সেখানে চাকরি প্রথম 300 টাকা যখন মাস ছিল সেখানে পকা টাকা পড়ে গেছে আবার কয়দিন ধরে আমার সেলার কামে পড়ে মেলা গেছে আজকে আবার সুটকেস পিনতা কিসের নিকে কেডা এখন থেকে সুটকেসই পরমু বুঝো না এই নামের লগে ম্যাচিং যদি না হয় চাকরি কি স্মার্ট এনজিও হ্যাঁ স্মার্ট এনজিও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি গেলাম তাইলে তুই নিজে নিখন যা যাবি তো যাইছি কাজ এনজিও তো চাকরি করস এনজিওর মেন খবর না নেই আমি সাইড দিমু জেমবি যে বেশকে হেমবি নগে যামু সব সময় একটা বেড়া বেড়া করতেই থাকে স্মার্ট ভাবে না চললে তাহলে কি এই যাও ভাবনে নাম না আমার কিস্তির ব্যবস্থা আপনি করে দেন আপা না হলে আমি মনে করি দিন গাড়িটা কিনে আরতেছি না ব্যবস্থা তো কইরা দেবো কিন্তু যাইতাছেন কোনে আমি আপনার বাড়ি মিহি যাইতাইছি যে ম্যাডামের বাচ্চা যাইয়া কথাটা কই এই আছে সমস্ত কাম ভুলেও করবেন না বুঝেন নাই আমি আপনাকে বাইতে যাব আপনি আবার বাইতে হবেন কে এখন আমার মনে করেন বেশি দরকার দেখে আমার রেন্টটা পয়সা কাটতেছে আপনার একটু কয়ার রেন্টটা একটু আগে আনার চেষ্টা করুন এখন আপনারা কিস্তি দিমু এখন এলাকার মানুষের তো সই লাগবো সই কি দিব এই আবা একটা কথা কই সই কি আপনি যদি কোন দেন আপনি টিপ দেন তাও দিব দেব কি হ্যাঁ তাও দিব আচ্ছা যদি দেয় তাহলে তো ভালো এই ব্যাকরে তো কিস্তি চলে পুরুষ মানুষের কিবা করে থাবড়াটা দোষে শালি তাও একটু যাই জুই দে সারায় না হ্যাঁ আরো যায় মনে করে গেইসা খারা হালার হুটকি হুমুন্দি আমার বউরে যে দোরসা তোর ধরা দিতে 50টা বিল উঠছে এই যে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না সাক্ষীর কোনো সমস্যা নাই সাক্ষী বেহে দেব আচ্ছা যদি সাক্ষী দেয় তো মনে করেন মেইন ভাই তাহলে আর কোনো কথাই নাই আমি লাগাই মনে করেন আমি পাগলা তো আমার ব্যাগে জানে আর আমি যে ভালো লোক এটা ব্যাগে জানে পাগলা হুনো কথা কইতে পারে একটা যদি ব্যবস্থা কইরা দেয় তাহলে 500 টাকা আমার বকশিশ দিও 500 টাকা আমি তো আমরা 600 টাকা বকশিশ দিব হ্যাঁ তাহলে তো আপনি আগে ব্যবস্থা করার লোক আছে চিন্তা করেন না তাইলে আপনার কিস্তির ব্যবস্থা ব্যক্তির আগে হয়ে যাবে কোনো চিন্তাই করবেন না বুঝেন নাই ভাই ঠিক আছে আপা তাহলে যাই যাই আমার খুব ভালো অনুরোধ ওই খারাপ ওই কি আছে ভাই ওই হুমুন্দি বউ তুই আমার বউরে এবারে ধরে নে এবারে করে ও কিস্তি সব কোনটা তোর বউ দুইটা হে শালা একটা চোর মারমু কার চোর মারবি? এটা রেঞ্জের ম্যাডাম একটা থাপুতে দাঁত ভেঙে গেল হুমুন্দির বউ আমার বউ হাতি আমার সিনাস এই শালাই কই গিরে আমি তো জীবনে কোনো তোর এটা নামই হইনি না এটা আমি বউর পাশে দেখছি আমি এনজিওতে চাকরি করবেন না করছি হ্যাঁ। তার মধ্যে জিত করে চাকরি নিয়েছে ফার্স্টে পদ্রাশীল ভাবে চলাফেরা করতো এখন স্মার্ট এনজিওর নাম রাখছে স্মার্ট পোশাক পরে ঘুরতেছে শালির এই জন্য হাঙ্কি সারা বানিয়ে গেতাছে বুঝছাস কি ভাই কিস্তেলা ম্যাডাম করে যদি গেলে বাগারে জরা না ধরি বুঝছেন কি 500 টাকা ঘুষ খায় বুঝছেন কি খায়া তারপরে টেহা মনে করেন মনে করেন আইগা দেয় যাও ওই হামা শরীরে ধরো হ্যাঁ তোমার তো শরম করছি তোরও তো শরম থাকে মাইশের গরু ও দে এনজিও চাকরি করে কাছে যে মনে হয় হে শালির চাকরি করবেন না করছিল মানে ভাই তার বাদ শালি যে এহা তৈরি করে চাকরি নিছে কোন ডিস্ট্রিক্টে চাবরা বেছে না ওই এনজিও সেরিয়া করে কি যায় 10 টাকা দেয় 20 টাকা দেয় বগরে সংসার নিয়ে নেয় এক সময় 500 টাকা হয় না ও সেরি ঘর পাওয়া না এ বাবু আরে বাবা রাস্তাঘাট একবার কই আপা বাবা এই যে স্মার্ট কিস্তি আলি আইসা পড়ছে তাড়াতাড়ি বাইরান ও স্মার্ট আপু ঘরে আসেন আমার ঘরে যাবো কেন বাইরান এ খাটে আসেন খাটে কোসে কি করছিস এই সব বই হইছে ভালো আছেন না ভাই আমি রাখতে ভালো আমি এত দেরি করে আসছি না তোমরা ভালো আছেন এখানে আমার বাবা সবকিছু ভালো আছে কিন্তু একটু অসুস্থ রাইতে যে আমি বাড়ি চলাচলা করতে তো আর তারা মনে হচ্ছে ফাইডা জায়গা রে শালিরে কত কইছি যে তোর কিস্তি তুলে লাগবো না এন গেছে এই এই কে ওই বাইতে বাইরা কেরা এ তোর বাপ হইছে বাড়ি কোনে ভাই আপনি কিস্তি ঘরে দেবে না কয় হুমুন্দির বউ এই হালার কিস্তি হালারটাই গেলি আমি দেখি দাদা দই গেলাম হালার হালা কি বাদের কিছু দেয় তুই কোন কার তাম সারা বেড়া আমি কিস্তি হালার বউ জামাই কি হইছে এই রে আমার বউ বুঝতাও কি কিস্তি তুলবার নি গাইছে শালিরে বরাবর কইছে কিস্তি তুলবা দেব না শালি ঘরে যাই মাসের কিস্তি তুলবার নি গে এটা কি আপনার বাড়ি চাকর নাকি ওই কেরা চাকর হালার বেড়া বাচ্চাই ঘরের মধ্যে টিভিতে দেবো হালার বাচ্চা তিহালা কিস্তি হালা ঘরে লেগে নষ্ট কিস্তি হালা ঘরে হুইয়া থাকবো না বলে তোর সমস্যা কি ওই হুমুন্দির বউ হ্যাঁ এটা আমরা কি হয় আপনি কি শুরু করছেন হুমুন্দির তুই কিস্তি তুলবা তো দেখো আপনি তো আমনে তুই কতে তোর কোন মুখ কলার কাম তো সিরা করে হালাবো এ ম্যাডাম বন হুমুন্দির ঘরে বউ ঘরে কিস্তি এই নামেন থেকে ঘরে ঘরে কিস্তি দে এই শালি তোর বগলে গেছে বগলে এই হালার বেড়া তুই আফারে শালি কস হ্যাঁ, আফারে শালি আওয়াজ কমু। কত বড় কিস্তান স্যার
কোন সময় বার কইছি তোরে কোন সময় বার কইছি জান যা এটা আমার জামাই হ্যাঁ? তা কিস্তি লারে মোহ ঘরে ডেকে নাই কে ঘরে এখানে কিস্তি দিবার লাগা ঘরে ডেকে দি এটা কেন কিস্তি দে এ শালিরে পাড়াইছিলাম টেহা নি গাইছি দেরি করছে মেসেরে কই জন্য বহু আমিও বুঝলাম না কিস্তি উলা ম্যাডাম রে আপনি ঘরে নিছেন কে লাগা আরে তুমি নাই দেখা ঘরে আমি হুইয়া রইছি ম্যাডাম রে ডাক দিছে ঘরে বহেন একটু বাতাস খান বাবা বাবা তাহলে বউর কামটা সাইরাই লাগতেন আমার মতো বউ দিয়া দিব তোরে দামার হয় না তোরে দামার হয় না রাইতে যদি আমারে দিয়া হয় তো কিস্তি উলা ম্যাডাম রে ঘরে মধ্যে ডাকে নিবেন আবার শুয়ে আছেন কে লাগা দেখতে কি একটা স্মার্ট লোক এর বাইরে বাবার দেবো ভাই হ্যাঁ ম্যাডামের বউ জি মনে হয় না তো ও মানে লুঙ্গি বেঁধেছি দেখে মনে হয় না মনে হয় সামনে হ্যাঁ ঘরে গরু রাখে ম্যাডাম এটা বহেন আপনি কি বহেন বহেন কিস্তি জানি কয়টা গেল পাঁচটা আমি খারাপ থাকা হারি না আমার বউ জানে ওটা কিস্তি নাও না চাকরি কি খাবার দিবা না চাকরি করে তোর খাবার দিন না তো। খাবার দিবা না না কেডা সবার তোমার গলা কল্লা চাবাই খামু কারা আমি তোর আমি সবাই খামু সবাই জানি খাবার তুই খায়? জামাই রে হ্যাঁ? হুকুম করো চাকরি কই এদিকে কার কার দাঁড় দে দরজা দেখা দে হুমুন্দির বেটা আমার দিব না ওই আপনার সবাই কিস্তি দিব না আপনি যা আমার জামাই কিস্তি দিব না। আমার জামাই কি খাইছে কিস্তি উড়ে চাকরি করবে না আপনি লাগে আপনার সবাই দেন, ভালো কিস্তির মানুষের মধ্যে ভেজাল করতেছে কিস্তির মধ্যে ভেজাল করতেছে তাহলে বর্তমানের কিস্তি দিয়ে দেন আর দিব না এই যে গড়টা যে উড়াইছেন হ্যাঁ। হ্যাঁ বউটা নিয়ে যে হন হ্যাঁ। এই সময় উস্তায় না কোনো 100 বার থাকেই না তো থাকেই না তো দিয়া দেন ভালো 100 আর দিব না ভদ্র লোকে না আমি তো জানি না যে এই কামলা খারাপ আপনার জামাই আমি তো আইরে টাইটেল করছি যে আমার জামাই গাড়ি আছে হুমুন্দির বউ তোর বুইনার যায় তোর বুইনারে মনে করে কামলা খাইলে এটা পোশাক কিনে দিছে এই হালার বেড়া তোর বই কয় এর জামাই বলে গাড়ি আছে লন্ডনের বাসা আছে অমুক আছে তমুক আছে আইয়া গপ্প করছে বুঝছো কি কেনা গপ্প করছে এই তোমার বউ দিয়া এখন ভদ্র মানুষের মতো কিস্তিটা দিয়া দাও কেস মামলা হইলে একটা কিস্তি দিব না তুই কি মনে করছ একটা রেখাও দিব না কিস্তি দিবেন না না দিবেন না না অফিসার কো নিয়া হুম যাও অফিসার কো নিয়ে হোগা কামলা খারাপ জামাই দিয়েছে বাবা সময় আবো না হ্যাঁ। এই সময় কিস্তি তো দিবেন না আব্বা আব্বা কবা এই যে কামলা খারাপ ভিতর নিয়ে আবার তাওড়ামি করে আবার এনজিও করছ বুঝতাছি তো তোমার ব্যবসা ম্যাডাম জান গেছে আমি কিস্তি দাও না তুই ভালো করে কই যে কিস্তি দিব না যা এই জাফা যা, ওই যে হালার কাছে কই হালা জামাই না কি হয় ওর কাছে কই এই হুমুন্দির বউ মুখ সামলাই দাও একটা কিস্তি দিব না দুলা ভাই ওই যে- আজকে আমার জামাই কিস্তি দিব না ওর সাথে গরম যখন সেইটা যায় যা করবার মন চাই তাই করব মাথা গরম হইছে হ্যাঁ। মাইশের মনে ধরে এই! মাথা গরম হয় না তুই আরো মারলে এই যে মারবেন নাকি আর মারতে আমার চাস? দুলা তোমার ভাই মৃত্যু সবাই তোমার বদল দিকে কার? আমার এটা বান্দা রাখমু জামাই কার? জামাই বান্দা রাখমু আই আর পরে যদি কিস্তি সাবার হনা স্মার্ট স্মার্ট কিস্তি আলা তোমার একবারে হেরে কি কম বাচ্চা ধরাই দিবে এটা কমকে না না হ্যাঁ? ফাও কথা বলো না মতে হ্যাঁ এই কথা বলে মানুষ খারাপ করব খারাপ গেলা এই খাচ্ছানি খাচ্ছানি তুই আমার কিস্তি যা বাংসাতি না ম্যাডাম তুই উপরে আই করব ওই টাকাটা বাংলা কে নিকা তুই আমি তো মনে করছি এই সপ্তাহ বন্ধ সামনে সপ্তাহে কিস্তি দিবাই লাগি চিন্তা করছেন ভাই শালিরে কি কম ওহান হ্যাঁ ওই কিস্তি তুই জানাস না যাইস কাইলো বিশুদ্ধ আজকে কিস্তি আলিয়াবো হ্যাঁ খাচ্ছানি আরে আমি যদি জানতাম তাহলে তুই টাকা দিয়ে কাপড় কিনতাম আমি তো জানি বন্ধ হইলে কি কিনে লাইছি যে সামনে সপ্তাহে আবার দিবা ও তুই জানাস না আজকে কিস্তি আলাবো জানাস না ফসত করে কাপড় কিনে হালাইছ তোর হে কাপড় কো কাপড় ভাই তোর কাপড় বেচা কিস্তি টানা না আমার পকেটে গল টানা শালি মাথা গল গরম কাপড়টা ধুইয়া লাইছি বাস ভাঙা লাইছি হাই তোর থেকে আমার মাথা আগুন জ্বালাইছে একটা বুদ্ধি দি তোমারে কি বুদ্ধি তুমি কোন জায়গা দিয়ে হাওলাত মালত করে আইনে এই সপ্তাহে চাও পরে যে সামনের সপ্তাহে একটা ব্যবস্থা হইরো তে তুই আই কিস্তি টাকা কাপড় কিনা তুই আমার এই বিপদে ফেলিলি ওহন আমার কেরা কিস্তি টাকা গুনে হাওলা দিব এই আরে বেকারি ফেরিওয়ালা কিস্তি কাপড়টা লইছে বাড়ির সামনে হ্যাঁ। পরে ভাবলাম যে রাইখে দি লাল চাল আছে পছন্দ হইছে এই যে কান ধরে তিনবার কইরা বই মোয়ার উঠবো শালি ভুলেও কোনোদিন টিহা কামাই করে তোর রাতে দিম নাই কিস্তি মিস্তি টিহা তোর রাতে দিয়া আমি ইয়ার আগে ধরা খাইছি তুই কইলি যে অফিস বন্ধ আইয়া প্রস্তুত করে আমার দে গরু মাংস আনলি 3 কেজি আইনা খাইলি প্রস্তুত করে এর উপরে ছাড়িলো কইলি অফিস বন্ধ দেখছো দেখছো মানুরে কেমনে কথা কয় তুই আমার দরে টাকা দিবি না হ্যাঁ তুই টাকা কার দরে দিবি আর ওখানে অফিস বিয়া বন্ধ করবি। দেখে তো আমি মনে করছি অফিস বন্ধ হলে কাপড়টা কিনি খাচ্ছনি গনে গায় খাচ্ছনি তুই যে ছাড় তো দিয়া হে ম্যাডাম ম্যাডাম না তুই কথা কইছ আমি একটা কথা কম না একটা কথা কম না বলো তোমরা হ্যাঁ জীবনে একটা কাপড় কিনে দেয় না একটা কসমেটিক কিনে দেয় না আবু তালেবের বেচছে না আবু তালেবের বেচছে কেন বলছে না ম্যাডামের কাছে কই আমি কাপড় তুই কবি যা আমার জামাই মরছে বিধবার কাপড় কিনছি 500 টাকা নু নো তাইলে আমি তোর কি উসাবেন না বাবা কারণ যামরা উসাবেন না আমি বলে যামরা চল রে তুই জানি তোর কথা কইছিস দেখো নো কইছি কি পাল্লা তুমি মানুষ কি ভিডিও পাল্লা
বিটি যদি অফিসে যায় বিচার দেয় আমার চাকরি কি থাকবো অবশ্যই যে বেডি বিচার দিকে তোমারে তো মানকে কি ব্যবহার করে কি ব্যবহার করে? কিস্তি নিছে ভালোভাবে দিও তো মানো আজকে তো চুল ধরছে প্রত্যেকদিন হ্যাঁ। মুখ কি দেয় গারে ধরে তাও তো কিস্তি দেয় তাই নাকি তাও তো কিস্তি দেয় তোমারে গারে ধরে চুলে ধরে হ্যাঁ। কলার ধরে ধরে। না আজকে আমি হেইটা দিশা ভাই মনে হাঙ্গি সারাই দিয়েছি কে? তোমারে কি মারবার কইছি বিডি আমারে আরো মারবো না, আরো মারবো মারবো। জুতা দিয়ে বাড়ি ওই দিব খাচ্ছি না আমার বউ বেশি মার মুখে মারো কো মারলে কি হয় মারলে কি ক্ষয় হয়ে পড়ে যায় খালি বউ দাবি করে বউ তো আমি এখন অফিসের হ্যাঁ কি কস তুই অফিসের বউ মানে আমার বউ না শালে কই কি রে ওই তুই চাকরি করতি অফিসের বউ হয়ে গেছে অফিসের বউ হয়ে গেছি এখন তুমি আর বউ বলে দাবি করা পারবে না বুঝো নাই আড়াইবেন আমার পিছে পিছে আর একটা গ্রাহক যদি তুমি নষ্ট করো তাহলে তোমার জীবন আমি তেনা বানাই হলাম যা তুই কেরা তুই যে বিজেপি আমি পাশে যে নাইছি তোর চাকরির দুইটা সেবে 12টা না বাজা হারছি আমার নাম তার চাকরি এমনি বারোটা বাইজে গেছে ওই পিড়ি যায় যদি নালিশ দেয় না চাকরি দিব নি আমারে তোর বেশি করে চাকরির মধ্যে একবারে মনে হয় ডিস্ট্রিক্ট থেকে চাপাই না আর পল্লব দাও তুমি চাকরি কি মনে করছা দাদা এই স্মার্ট কিস্তি চালানো গেছে ডেলি বই থাকা নাকি আজকে দুইটা কত হবে বুঝছো কিস্তি চালানো নাকি মনে রাখো কিস্তি দেওয়া তো একবার বন্ধ করে দিবো আমি কিস্তি তো আমি বন্ধ করে দিই আজকে দিকা কিস্তি আর দিমই না আমি আর কিস্তি দেওয়া তো আমি একদম বন্ধ করে দেবো এই কিস্তির নেগে যাবার কাজ কাম বন্ধ করে থিয়ে এনে আর সারা দিন বয়ে থাকা নেবো আমি এটা পারবো না আমি আজকে না করে দিয়ে থিয়ে তারপর জামকা দাদা আমার কিস্তি হলো 100 টাকা এই 100 টাকা কিস্তি দিবার নাকি 2-3 ঘন্টা বই থাকা নাকি আজকে শালিয়া হোক আজকে অনেক দিন কাম না একদিন আজকে লাহু কাজকে আবার দে তুই শালি মালি কইতাছ না হ্যাঁ। আমি নাতিন কইয়া নিয়ে আর নিয়ে ভাগ ভূতর কলা বাইতে তাই নাকি ওরে বাবা আমার রাগ উঠে বাইতে লাগাই আমার লাগে এই যে আপনি হারাইছেন হ্যাঁ আপনি কোন বড় দাইছেন 100 টাকা কিস্তি দিতে মানে 3 ঘন্টা ধরে বই রইছি হ্যাঁ আমরা কোন বেবে আপনি পাইছেন কি আপনি দেখে কি আমার 1000 টাকা 800 টাকা লস করব আমি হ্যাঁ আপনি 500 টাকা কিস্তি দিবেন নাকি খাইকো দাদা গুসা করেন না আজকে একটু দেরি হয়ে গেছে বানর পিছ লাগছে তো হ্যাঁ দেরি রইছে নাকি ভালো আপনার আর বেশি কিস্তি নাই আর অল্প কাটা আছে তাই ইস্যু দেয়া যাবে দেন ভাই টাকা কি এত দিন মই আপনারে আপনার ব্যাপারটা তো বেশি ভালো হলো না বুঝছেন কি আপনার পরে 1 লাখ টাকা কিস্তি দিন চিন্তা করেন কে ভাই বাবা এবার গতর গাও দুয়াই দিতেছে একবার মেসেজ কইরা দাও ওই বাগারে গেলে কাম হবো হ্যাঁ খাইকো ভাই গুসা করেন না ভাই না ভালো মনে করেন যে আমরা তারপরের বার 2 লাখ টাকা কিস্তি দিন গুসা করেন কেন? দেন ভাই কিস্তিটা দেন ঠিক আছে ঠিক আছে আমরা যদি ব্যবহারে নিগা মন গন্ধ রাখতে গেল কেমন গন্ধ পানি বুঝছেন কি আপনার কিস্তিটা দিবেন নাকি না দি কিস্তি দিবেন নাকি আইছি গড় রইছে আমরা দেখলাম সেদিন কে ছেলা কাজ পর আজকে দি পেয়ার জাপি দাইছি ওহো হো এই যে তোর মাঠের কথা আজকে কিস্তি দিয়ে আর না কাপড় কিস্তি দিতে কত তোর মাঠের কসালি আপা শুনেন হে আমারে বছর পর বছর একটা কাপড় কিনে দেয় না একটা কানেরটা কিনে দেয় না কোনো একটা কসমেটিক কিনে দেয় না শালি কত কথা কয় তাই আমরা কোন বাতারে কিনে দিছে এগিনি কোন বাতারে কিনে দিছে বাপের বাড়িতে দিল এই যে তুই কাজে আমার মুশালি বাপের বাড়ি কথা কর হ্যাঁ শালি কোন গান ওই রাজু ভাই কি হইছে ভাই আমনে রাজু কই ভাই টিয়া নিলাম না একটা হেনে তো কিনা দিছি হ্যাঁ কিনা দিছি বানিয়ে দিছি কত কমা না কিন্তু কিস্তি টিয়া তুইছি আরে এবারে সোনাম না কিস্তি শালি হেডে তো কাপড় আছে ভুঙ্গার মধ্যে মাইরা দেন নাই বাস লাঙ্গের উৎপাত টিয়া বের করেন টিয়া দেন তাড়াতাড়ি তোর মা কি কয় আপনি এটা কইতে পারলেন আমার স্বামী জীবনে একটা কাপড় কিনে দেয় না এটা পছন্দ হইছে আমরা কিস্তি দিবেন এই শুনেন শুনেন কে শোনাটা কথা কই রাগারাগি যাই এসে করতে না আমার বউ ভুলে যেত কাপড়টা রাই গালাইছে বুঝছেন দয়া করে মনে করে সামনে সামনে দিম না রাখি রাখো না ঠিক আছে আমনে তো ব্যবহারে রাগ উঠতে আবার পিছন দিয়ে যায় আচ্ছা জানি এই যে ম্যাডাম নো বেটা টাটা ভাই জান কেউ তাইলে জানগে ভাই আবার আয়েন এই রেখারা দাদা কি জানি বুঝতে বানরের জাতের লাগে জীবনটা শেষ হয়ে গেল বানরের জাত আমি তো বানরের জাত শালি যাই শালি তোর এই বেলা খালি বাপ দেখলাম তোর আজকে তুই কাম কর কর কে কাপড় চুন খাই না ওই এরা কেরা তোমার এই বকরা মাথা আছে কে ওই মত ফিরাস না কাম কর আরে তুমি কি শুরু করলা কাপড় চুন খোলা মুখে এই কি শুরু করছিস নাকি শালি জানি কর করে তোর এই তোর চাকরি একবার মনে হয় পারাটা ধরে গাইলা নাই তারপর করে কারবারি তোর আমার বউ নিয়েছি হ্যাঁ কোনটা তোর বউ কি কি বন গেছে এই রামে জামাই হ্যাঁ আমি দেখতেছি হ্যাঁ কামলা এই কামলা তোমার আনের জামাই হ্যাঁ এই হালার করে হালা গোজা পাবে আসলে না ওই যে কিস্তি এই হালা কবি না মন্দির বলারা তোরা কিছু কইলাম না যে আজকে থেকে কিস্তি দেওয়া বন্ধ করলাম তোরাই শাসন করবি না কাজ দিলাম না তোর বউ তোরা শাসন করবে এই যে গেলাম গা আমরা কিস্তি দেন গে মনে না দেন গে ওটা তো আমাকে দেওয়ার বিষয় আমাকে যেত না চাকরি করবার দিবা নাকি না আমি আজকে থেকে তোমার কইতাছি মনে হলো আমি তোমার জামাই তুমি আমার বউ তোমার আর চাকরি নেহি করবার দিমুগা বুঝছো কি একটা চাকরি করব না তোর চাকরির খেতা বুড়ি আমি আর চাকরি করব না ঠিক মতো যদি খাওন পারন না পাই না
হ্যাঁ। তাহলে তোমার হাঙ্কি ভাঙমু আমার হাঙ্গি ভাঙ্গ তাতে কোনো সমস্যা নাই বউ দেখে চাকরি করাবার না চাকরি করাবার খালি মাস জাতিবাতি করে